এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কোন মৌলের অভাবে তামাকে অগ্রব্যাধি বা টপ সিকনেস রোগ দেখা যায়? কি বললাম? কোন মৌলের অভাবে তামাকে অগ্রব্যাধি বা যাকে ইংলিশে বলা হয় টপ সিকনেস এই রোগ দেখা যায়? সেই মৌলটি হচ্ছে কি বলতো? বোরন। কোয়েশ্চেন নাম্বার 2, উদ্ভিদে কার্বোহাইড্রেট নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করে কোন মৌল? কোয়েশ্চেনটা কি বললাম? উদ্ভিদে কার্বোহাইড্রেট নাইট্রোজেন, এই কার্বোহাইড্রেট নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করে যে মৌল, সেই মৌলটি হচ্ছে কপার। সেই মৌলটি কি? সেই মৌলটি হচ্ছে কপার। কোয়েশ্চেন নাম্বার 3, শিম্ব জাতীয় উদ্ভিদের অর্বুদ গঠনে সাহায্য করে কোন মৌল? শিম্ব জাতীয় উদ্ভিদের অর্বুদ গঠনে সাহায্য করে যে মৌল, সেই মৌলটি হচ্ছে কপার। কি বললাম? কপার। কোয়েশ্চেন নাম্বার 4, কোন মৌলের অভাবে ডাইব্যাক রোগ দেখা যায়? কোন মৌল যার অভাবে ডাইব্যাক রোগ দেখা যায়? সেই মৌলটি হচ্ছে কপার। এই কপারের অভাবে উদ্ভিদে ডাইব্যাক রোগ দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 5, কোন মৌলের অভাবে উদ্ভিদে এক্সানথেমা রোগ দেখা যায়? কোন মৌলের অভাবে উদ্ভিদে এক্সানথেমা রোগ দেখা যায়? সেই মৌলটি হচ্ছে কপার। কি বললাম? সেই মৌলটি হচ্ছে কপার। কপারের অভাবে উদ্ভিদে এক্সানথেমা রোগটা দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 6, ডাইব্যাক রোগে কি ঘটে? ডাইব্যাক রোগে কি ঘটে? ডাই মানে কি মারা যাওয়া, ব্যাক মানে কি পেছনের দিকে মারা যাওয়া, অর্থাৎ উদ্ভিদের পাতা যখন ওপরের থেকে নিচের দিকে পচতে শুরু করে তখন তাকে বলা হয় ডাইব্যাক ডিজিজ। অর্থাৎ ডাইব্যাক রোগে তাহলে কি ঘটে? ডাইব্যাক রোগে উদ্ভিদের পাতা ওপরের দিক থেকে নিচের দিকে পচতে শুরু করে। তাহলে আমরা কি লিখবো? ডাইব্যাক রোগে কি ঘটে? উদ্ভিদের পাতা উপরের দিক থেকে নিচের দিকে পচতে শুরু করে। বা আমরা লিখতে পারি পচতে থাকে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 7, এক্সানথেমা রোগে কি ঘটে? এক্সানথেমা রোগ, এই এক্সানথেমা রোগে কি ঘটে? বৃক্ষের বাকলের থেকে গদের মতো এক ধরনের পদার্থ নিঃসৃত হয়। এই এক্সানথেমা রোগে কি ঘটে তাহলে? বৃক্ষের বাকল থেকে গদ আকৃতির অর্থাৎ গদের মতো এক ধরনের পদার্থ ক্ষরিত হয়। তাহলে এক্সানথেমা রোগে কি ঘটে? উদ্ভিদের বাকল থেকে গদের মতো রস ক্ষরিত হয়। কোয়েশ্চেন নাম্বার 9, অক্সিন হরমোন সংশ্লেষে সহায়তা করে কোন মৌল? অক্সিন হরমোন, এই অক্সিন হরমোন সংশ্লেষে সহায়তা করে যে মৌল, সেই মৌলটি হচ্ছে কি বলতো? জিঙ্ক। কি বললাম? অক্সিন হরমোন সংশ্লেষে সহায়তা করে যে মৌল, সেটি হচ্ছে জিঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 9, সাইটোক্রোম সংশ্লেষে সহায়তা করে কোন মৌল? সাইটোক্রোম, এই সাইটোক্রোম সংশ্লেষে সহায়তা করে যে মৌল, সেটিও হচ্ছে জিঙ্ক। কি বললাম? সাইটোক্রোম সংশ্লেষে সহায়তা করে যে মৌল, সেটি হচ্ছে জিঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 10, আইএএ অক্সিডেজের ক্রিয়াকে বাধা দান করে কোন মৌল? আইএএ অক্সিডেজ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজের ক্রিয়াকে বাধা দান করে কোন মৌল? আইএএ অক্সিডেজের ক্রিয়াকে বাধা দান করে যে মৌল, সেই মৌলটি হচ্ছে কি বলতো? জিঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 11, ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে কোন মৌল? ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে যে মৌল, সেই মৌলটি হচ্ছে জিঙ্ক।
কি বললাম, ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে যে মৌল, সেই মৌলটি হচ্ছে জিঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 12, কোন মৌলের অভাবে গাছ খর্ব ও গোলাপ আকৃতির হয়? কোন মৌলের অভাবে গাছ খর্ব এবং গোলাপের ন্যায় আকৃতি হয়? সেই মৌলটি হচ্ছে জিঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 13, কোন মৌলের টক্সিক কনসেন্ট্রেশন কত হয়? কোয়েশ্চেনটা কি বললাম, কোন মৌলের টক্সিক কনসেন্ট্রেশনটা কত হয়? কোন মৌলের টক্সিক কনসেন্ট্রেশন হয় 10% বা তার বেশিও হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 14, মাটি কি কারণে ক্ষারীয় হয়ে যায়? মাটি কি কারণে ক্ষারীয় হয়ে যায়? মাটি ক্যালসিয়াম জনিত লবণের উপস্থিতির কারণে ক্ষারীয় হয়ে যায়। মাটি কি কারণে ক্ষারীয় হয়ে যায়? ক্যালসিয়াম জনিত লবণের উপস্থিতির কারণে। ক্যালসিয়াম জনিত লবণের উপস্থিতির কারণে মাটি কিন্তু ক্ষারীয় হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 15, মাটি ক্ষারীয় হলে কি ঘটে? মাটি যদি ক্ষারীয় হয়ে যায় তাহলে কি ঘটবে? মৃত্তিকা স্থিত যে খনিজ লবণগুলো রয়েছে সেগুলোর দ্রবণীয়তা কমে যাবে। তাহলে মাটি ক্ষারীয় হলে কি ঘটবে? মাটি ক্ষারীয় হলে মৃত্তিকা স্থিত খনিজ লবণের দ্রবণীয়তা কমে যাবে। কোয়েশ্চেন নাম্বার 6, হাইড্রোপনিক্সে কি ঘটে? হাইড্রোপনিক্স, এই হাইড্রোপনিক্সে কি ঘটে? হাইড্রোপনিক্সে মৃত্তিকা ছাড়া উদ্ভিদকে বৃদ্ধি করানো হয়, অর্থাৎ মৃত্তিকা ছাড়া উদ্ভিদের বৃদ্ধি ঘটানোই হচ্ছে হাইড্রোপনিক্স। কোয়েশ্চেন নাম্বার 17, নব সলিউশন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? নব সলিউশন যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাইড্রোপনিক্স। এই হাইড্রোপনিক্সে মৃত্তিকা ছাড়া, মানে মৃত্তিকা বাদ দিয়ে সেই জায়গায় নব সলিউশন ব্যবহার করা হয়। তাহলে নব সলিউশন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হাইড্রোপনিক্সের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 18, কোন মৌলের অভাবে পত্রাগ্রের নেক্রোসিস রোগ দেখা যায়? কোন মৌলের অভাবে পত্রাগের অর্থাৎ পাতার অগ্রভাগে নেক্রোসিস রোগটা দেখা যায়? সেই মৌলটি হচ্ছে নিকেল। তাহলে কোন মৌলের অভাবে পত্রাগ্রের নেক্রোসিস রোগ দেখা যায়? নিকেল। কোয়েশ্চেন নাম্বার 19, ইউরিয়া ও ইউরাইডের বিপাকে সাহায্য করে কোন মৌল? বলেছি ইউরিয়া ও ইউরাইডের বিপাকে সাহায্য করে কোন মৌল? ইউরিয়া এবং ইউরাইডের বিপাকে সাহায্য করে যে মৌল, সেই মৌলটি হচ্ছে নিকেল। সেই মৌলটি কি? নিকেল। কোয়েশ্চেন নাম্বার 20, আলু কালো বর্ণ ধারণ করে কোন মৌলের অভাবে? আলু কালো বর্ণ ধারণ করে কোন মৌলের অভাবে? আলু কালো বর্ণ ধারণ করে যে মৌলের অভাবে, সেই মৌলটি হচ্ছে কপার। তাহলে আলু কালো বর্ণ ধারণ করে কোন মৌলের অভাবে? কপারের অভাবে আলু কিন্তু কালো বর্ণ ধারণ করে। তো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। কারণ যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।